আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছর ধরে আমি ৪ থেকে ৫ বিঘা জমিতে লাউ চাষ করতেছি আর এই বছরও করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন করে লাউ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুরা স্ক্রিনে আপনারা এখন যে লাউয়ের মাচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার গতবারের। তো আমি সর্বমোট ৪ থেকে ৫ বিঘা জমিতে লাউ চাষ করে থাকি আর আমার এই জমিগুলোতে ৪০০ থেকে ৫০০ পিস গাছ হয়ে থাকে। তো আমার সম্পূর্ণ গাছগুলোই সুস্থ সবল থাকে। তো আমি যেভাবে লাউ চাষ করে থাকি হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না এইভাবে লাউ চাষ করা যায়। তো বিগত বছরগুলো থেকে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন হয়তো তারা বুঝবেন আমি কিভাবে লাউ চাষ করে থাকি। তো যেহেতু আপনারা ইদানিং অনেকেই অ্যাড হয়েছেন তার জন্য ভাবলাম আপনাদের সাথে লাউ চাষ সম্পর্কে কিছু আলোচনা করি যেহেতু সামনেই লাউর সিজন রয়েছে। তো ভিউয়ার্স আমি যে জায়গার মধ্যে লাউ চাষ করে থাকি আমার জমিগুলো হচ্ছে একদম নিচু জমি, যেখানে বর্ষাকালে আপনার ১.৫ থেকে ২ ফুট পানি হয়ে থাকে। তো লাউ চাষের সঠিক সময় হচ্ছে ভাদ্র মাসে। তো ভাদ্র মাসের শুরুতে যদি লাউ গাছ রোপণ করা যায় তাহলে শীতের শুরুতে বাজারজাত করা যায় আর সে সময় অনায়াসে ৫০ থেকে ৬০ টাকা প্রতি পিস পাইকারি বিক্রি করা যায়। তো আমি গত বছরগুলোতে এমন বিক্রি করেছি হয়তো আপনারা অনেকেই জানেন। তো ভিউয়ার্স আমি যে জাতের লাউ চাষ করে থাকি এটা হলো সুপ্রিম কোম্পানির গ্রিন ম্যাজিক। তো আমি অনেকগুলো জাত নিয়ে কাজ করেছি তবে এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়, এজন্য আপনাদেরকে এটা বলতেছি। তো আলহামদুলিল্লাহ ৪ বিঘা থেকে আমি যদি ফলনের সংখ্যা বলি তাহলে বলবো প্রতিদিন এমনও গিয়েছে ৫০০ থেকে ৬০০ পিসও ফলন কাটা হয়েছে। তো আলহামদুলিল্লাহ স্ক্রিনে আপনারা যে ফলনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার গতবারের, তো এর চেয়েও আরও অনেক ফলন রয়েছে। তো আপনাদেরকে বলবো যদি আপনারা লাউ চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা ভাদ্র মাসের শুরুতে লাগিয়ে দিবেন। তো আমি যেভাবে রোপণ করি এটার পদ্ধতি হচ্ছে আপনার ১৫ থেকে ২০ ফুট দূরত্বে ২টি করে গাছ রোপণ করি। তো শুরুতে প্রতিটি স্তূপের মধ্যে ৩টি করে বীজ রোপণ করা হয়, পরবর্তীতে 2টি করে গাছ রাখা হয়। কোনো কারণে যদি একটি বীজ না ওঠে মাস্ট যেন প্রতিটি স্তূপের মধ্যে 2টি গাছ থাকে সেই ব্যবস্থা করা হয়। তো যাই হোক আপনি যদি লাউ গাছ রোপণ করে থাকেন অবশ্যই আপনাকে এমন জায়গা নির্বাচন করতে হবে যেখানে আপনি সবসময় পানি রাখতে পারবেন বা আপনার লাউয়ের মাচার নিচে স্যাঁতসেঁতে রাখতে পারবেন। তো আপনি যদি লাউয়ের মাচার নিচে স্যাঁতসেঁতে রাখতে পারেন অর্থাৎ কাদা রাখতে পারেন তাহলে অনায়াসে আপনি সেই লাউ গাছ থেকে ভালো ফলন পাবেন। তো ভিউয়ার্স আমার যেহেতু জমিগুলো সম্পূর্ণ নিচু এই কারণে আমি খুব সহজেই আপনার জমির মধ্যে পানি রাখতে পারি এবং সুন্দরভাবে সার ওষুধ কীটনাশক দিতে পারি। তো আমার যে মাচাগুলো দেওয়া হয় এগুলো সম্পূর্ণ ৬.৫ ফুট উচ্চতা হয়। তো নিচ থেকে আমি সম্পূর্ণ সুন্দরভাবে হেঁটে যেতে পারি এবং ফলনগুলো মাচা থেকে নামিয়ে দিতে পারি। তো লাউ চাষ করতে হলে অবশ্যই প্রতি সপ্তাহে ২ বার আপনাকে কীটনাশক দিতে হবে। তো কী কীটনাশক দিব ইনশাল্লাহ কিছুদিন পরে আপনাকে বলবো। আর অবশ্যই আপনাকে গাছের পাতাগুলো ছিঁড়তে হবে, না হলে আপনার ফলনগুলো ভালোভাবে সেট হবে না। বিশেষ করে যখন লাউ গাছের মধ্যে ফলন আসবে তখন অবশ্যই জমির মধ্যে প্রতিদিন ২ থেকে ৩ বার আসতে হবে এবং ফলনগুলো আপনার জাল থেকে নামিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স হয়তো এভাবে বললে আপনারা বুঝবেন না। তো যখন কাজ করব প্রতিদিনের কাজ প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করব তখন আপনারা বুঝতে পারবেন কিভাবে লাউ চাষ করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা যদি লাউ চাষ সম্পর্কে কোনো তথ্য পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।